হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছিল, তো এই যে সকালের বৃষ্টিটা কিন্তু বেশ ভালো লাগছিল। কারণ বৃষ্টি ভালোবাসে না এমন মানুষ হয়তো পৃথিবীতে খুবই কম আছে। আমার তো বৃষ্টি দেখতেও বেশ ভালো লাগে আর বৃষ্টিতে ভিজতেও বেশ ভালো লাগে। তবে এখন হয়তো আর বৃষ্টিতে খুব একটা ভেজা হয় না। তবে এই যে বৃষ্টি দেখলে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় বৃষ্টিতে কতই না ভিজেছিলাম, কত মজা করেছিলাম। সত্যি অনেক মিস করি সেই ছোটবেলার দিনগুলোকে। কারণ সবটাই তো আর সব সময় থাকে না, সময়ের সাথে সাথে কিন্তু সমস্ত কিছুই পরিবর্তন হয়ে যায়। তবে বিয়ের পর কিন্তু আরও সমস্ত কিছুই পরিবর্তন হয়েই যায়, তাই না বন্ধুরা? তো যাই হোক, বৃষ্টির কথা বলতে বলতে আমি সেই ছোট্টবেলায় ফিরে গেছিলাম। তো সেখান থেকে বের হয়ে আবার চলে আসলাম। এই যে এখন কিন্তু আমার জন্য চা করে নেব। তবে সকালবেলা আদা চাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সকালবেলা চা না খেলে কিন্তু মোটেই ভালো লাগে না। তবে এই যে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো এই বৃষ্টির মধ্যে চাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো ওইদিকে কিন্তু আমি গরম গরম চা করে নিলাম আর চাটা কিন্তু খেয়ে নিয়েছি। তো আজকে সকালের আর কোনো কিছু কাজ শেয়ার করিনি, কারণ সকালবেলার কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম। আর কি বলবো, যেহেতু বৃষ্টি হচ্ছিল ঘরটা একেবারে অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল, তো সেই জন্য কিন্তু খুব একটা ভিডিও আর করা হয়নি। তো একেবারে চলে গেছি রান্নাঘরে। তো এখন এই যে রান্নাটা করে নেব। তো হাজব্যান্ড আজকে ইলিশ মাছ নিয়ে আসছিল, তো আজকে কিন্তু এই যে এটাই রান্না করব। তো আগে কিন্তু আমি ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছিলাম আর তারপরে কিন্তু এখন ইলিশ মাছগুলো দিয়ে নিলাম। তবে আমি কিন্তু এখানে কাঁচা ইলিশ মাছটা রান্না করেছি। অনেকে ইলিশ মাছ ভেজে রান্না করে, তবে এই যে কাঁচা ইলিশ মাছ রান্না করে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে। তো সেজন্য কিন্তু এভাবে এই রান্নাটা করে নিয়েছি। আমরা যেভাবে খেতে ভালোবাসি সে কিন্তু সেভাবেই রান্নাগুলো করার চেষ্টা করি। তো এই যে আমি কিন্তু আজকে কাঁচাই সুন্দর করে ইলিশ মাছের ঝোল করে নিয়েছি। তো এই যে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো ওইদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তবে আজকে কিন্তু খুব একটা রান্না করিনি, তো একটা রান্নাই শুধু করেছিলাম। তো এই যে আজকে কিন্তু অনেকগুলো কাজ বাকি আছে। রান্নাঘরটাকে আজকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখবো। তো সেই জন্য কিন্তু ওদিকে খুব একটা রান্নার ঝামেলা আজকে রাখিনি। তো রান্না কমপ্লিট হয়ে গেছিলো, তারপর কিন্তু এখন এই যে আমি সমস্ত কাজ ভালো করে এখন কমপ্লিট করে নেব। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট কিচেনটাকে আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, এই যে ছোট ছোট কন্টেনারগুলো কিভাবে ক্লিন করি, তো সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রান্নাঘরটা কিন্তু ভীষণ ছোট্ট একটা রান্নাঘর, আর এই ছোট রান্নাঘরটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো কালকে কিন্তু আমাদের পবিত্র ঈদ, কুরবানি ঈদ। তো সবাইকে কুরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। তো সবার ঈদ যেন অনেক ভালো কাটে, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, সবার ফ্যামিলিকে নিয়ে, সবার ফ্যামিলি মেম্বারদের নিয়ে অনেক মজা করে। তো সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো ঈদের আগে কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে, ঘরের সমস্ত কিছু জিনিস কিন্তু ধোয়া কাচা করতে হয়। তবে কয়েকদিন আগে কিন্তু আমি এই যে রান্নাঘরের সমস্ত কিছু ক্লিন করেছিলাম। তবে এই যে ঈদের জন্য কিন্তু আবার ভালো করে সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি। কারণ যে কোনো ঈদে কিন্তু সমস্ত কিছু ভালোভাবে ক্লিন করে নিতে হয়, তো এটা হয়তো সবাই জানে। তবে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য কিন্তু আর কোনো কিছু ওইদিকে ধোয়ার কাজটা করতে পারিনি খুব একটা। তো এই যে শুধু এই যে রান্নাঘরের এই কাজটা কিন্তু করে নিচ্ছিলাম। তবে আমাদের গৃহিণীদের কিন্তু বেশিরভাগ সময় এই রান্নাঘরেই কাটাতে হয়। তো সেই জন্য রান্নাঘরটা যদি রান্নাঘরের সমস্ত জিনিস যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে, রান্না করতেও ইচ্ছে করে। আর যদি নোংরা থাকে, এলোমেলো থাকে তাহলে কিন্তু একেবারেই ভালো লাগে না, রান্না করতেও ইচ্ছে করে না। কারণ পরিপাটি রান্নাঘর দেখতে
কে না ভালোবাসে, তাই না? দেখতেও ভালো লাগে আর কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আমরা কিন্তু হাউসওয়াইফরা নিজের সংসারটাকে অনেকটাই ভালোবেসে সংসারের কাজগুলো হয়তো এভাবেই গুছিয়ে করার চেষ্টা করি। তো আমি এদিকে কিন্তু সমস্ত কন্টেনারগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। তবে এগুলো আমি যতই ক্লিন করে রাখি না কেন তাও কিন্তু আবার নোংরা হয়েই যায়। তো রান্নাঘরের এই যে তেল চিটচিটে যে একটা ভাব, সেটা কিন্তু প্রত্যেকটা জিনিসেই হয়ে থাকে। রান্নাঘরের প্রত্যেকটা কন্টেনারে কিন্তু এগুলা তেল চিটচিটে ভাবটা লেগেই থাকে, কারণ ঘরে কিচেন চিমনি না থাকলে কিন্তু অনেকটাই সমস্যা হয়। তো সেজন্যই আমার যেহেতু কিচেন চিমনি নেই, সেজন্য কিন্তু অনেকটাই সমস্যা হয়, প্রত্যেকটা জিনিসই এভাবে নোংরা হয়ে থাকে। তবে প্রত্যেকটা দিন যদি রান্নার পরে একটু সুন্দর করে ক্লিন করে রাখা যায় তাহলে কিন্তু খুব একটা আর ক্লিন করার দরকার হয় না। তবে আমি হয়তো প্রত্যেকটা দিনই ক্লিন করতে পারি না, কারণ প্রত্যেকটা দিন তো আর সময় থাকে না, সংসারের যেহেতু সমস্ত দায়িত্ব আমার একার। তো সেই জন্যই তবে সপ্তাহে 2 দিন বা 3 দিন এরকম কিন্তু রান্নাঘরে সমস্ত কিছু জিনিস ক্লিন করেই রাখি। তবে আজকে কিন্তু ঈদের জন্য সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নিলাম। তবে রান্নাঘর পরিপাটি করে গুছিয়ে রাখলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। তবে আমার রান্নাঘরটা কিন্তু অনেক ছোট, তবে ছোট হোক আর বড় হোক যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর ছোট জায়গা কিন্তু সুন্দর করেই সাজিয়ে রাখা যায়। আর একটু যদি বুদ্ধি করে জিনিসগুলো রাখা হয় তাহলে কিন্তু খুব একটা জায়গাও দরকার হয় না, অল্প জায়গার মধ্যে কিন্তু অনেক সুন্দর পরিপাটি করে রাখা যায়। তো আমিও কিন্তু সেইভাবেই রেখে দিয়েছি। তো ওইদিকে কিন্তু সমস্ত কন্টেনার আমি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। তারপরে এখন এই যে প্লাস্টিকের র্যাকটা এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি। তবে এই প্লাস্টিকের র্যাকটাতে যেহেতু রান্নার অনেক প্রয়োজনীয় জিনিসগুলো বেশি থাকে, তো সমস্ত কিছু কিন্তু আমার এই প্লাস্টিকের র্যাকের মধ্যেই থাকে বেশিরভাগ। তো সেই জন্য কিন্তু এটাতে অনেক বেশি নোংরা হয়। তো আমি কিন্তু ভালো করে ক্লিন করে নিলাম। আর তারপরে কিন্তু এখন একটু ফ্রিজটা ভালো করে ক্লিন করে নিলাম। তবে রান্নাঘরের প্রত্যেকটা জিনিসই যদি ক্লিন করে রাখা হয় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ ভিডিওতে এত পরিমাণে কমেন্ট আসে কিন্তু লাইকের সংখ্যা একেবারেই কম। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কমেন্টটা কিন্তু খুব একটা ম্যাটার করে না, একটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু লাইকটা অনেক বেশি ম্যাটার করে। তো সবাইকে বলবো একটা লাইক দিয়ে নেবেন। তো এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু রান্নাঘরের সমস্ত কিছু সুন্দর করে পরিপাটি করে ক্লিন করে নিচ্ছি। তবে আমার রান্নাঘরে হয়তো খুব একটা জিনিসপত্র নেই, তবে যতটুকু আছে সেটুকুইতে আমি অনেক সন্তুষ্ট থাকি, আর সেগুলোই আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো ওদিকে কিন্তু সমস্ত কিছু আমার ক্লিন করা হয়ে গেছিলো। আর রান্না তো সকালে করে নিয়েছিলাম, অল্পটুকুই রান্না করেছিলাম। তো তারপরে এখন এই যে সমস্ত কিছু কিন্তু ক্লিন করা হয়ে গেছিলো, এখন কিন্তু ঝাড়ুটাও দিয়ে নিচ্ছি। তবে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, তবে সমস্ত কাজ হয়তো শেয়ার করা সম্ভব হয় না, কারণ সমস্ত কাজ শেয়ার করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর বড় ভিডিও কিন্তু অনেকেই পছন্দ করে না। তো সেজন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক ছোট করেই করেছি। তো আশা করছি সবাই ফুল ওয়াচ করবে। তো এদিকে কিন্তু আমার সমস্ত কিছু সুন্দর করে পরিপাটি করে নিয়েছিলাম। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও জানাচ্ছি সবাইকে কুরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।